যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, তৃণমূলের কাউন্সিলরের ওপর এবার আচমকাই হামলা, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার রাতে নদিয়ার কল্যাণী পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পৌর পরিষদ সদস্য অরূপ মুখোপাধ্যায়ের ওয়ার্ড অফিসে বসে কাজ করার সময় কিছু দুষ্কৃতী আসে এবং তারা অফিসে হঠাৎই ঢুকে পড়ে। দাবি, অরূপ মুখোপাধ্যায়কে মারধর করে বন্দুক দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি তার অফিসেও ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। অরূপকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং প্রায় 10 জন দুষ্কৃতী নাকি এসেছিলেন এবং সেখানে গিয়ে তারা হামলা চালায়, তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা চালায়। সেই নিয়ে এবার রাজনৈতিক মহলে এবার চাঞ্চল্য। আপনারা দেখছেন সেই সময় পরিস্থিতির ছবি, সেই অফিসের ভাঙচুরের ছবি। জানা গিয়েছে সেখানে ভাঙচুরও হয়েছে এবং তৃণমূলের কাউন্সিলরের ওপর হামলা তো হয়েছে, সঙ্গে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি রয়েছে সেই অফিসের ভেতরে, যেখানে তিনি নাকি অফিসে কাজ করছিলেন। তার পরবর্তীতেই প্রায় 10 জনের মতো দুষ্কৃতী সেখানে ভেতরে প্রবেশ করে এবং আচমকাই সেখানে হামলা চালায় এবং তৃণমূল কাউন্সিলরের মাথায় রীতিমতো বন্দুক দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং যেমনটা তারা অভিযোগ করছেন যে এর সঙ্গে বিজেপি ওতপ্রোতভাবে জড়িত এবং বিজেপির দুষ্কৃতীরাই এই ঘটনাটি করেছে। এই নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিত, যেখানে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, গতকাল রাত্রিবেলায় তখন বাজে প্রায় 9:30-10টা, সেই সময় 10 নম্বর ওয়ার্ডে, কল্যাণী পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর এবং সিআইসির মেম্বার ছিলেন অরূপ মুখার্জি, তিনি রীতিমতো ওখানে কাজকর্ম করছিলেন। তখন হঠাৎই প্রায় 10-12 জন দুষ্কৃতী ওনার ওয়ার্ড অফিসের ভেতরে ঢুকে প্রথমে ওনাকে বেধড়ক মারধর করার পরে ওনাকে কলার ধরে জামা টেনে দিয়ে বাইরে বার করার চেষ্টা করে। তো সেই সময় সে বাইরে বেরোচ্ছিল না দেখে তাকে বন্দুকের বাট দিয়ে মাথার মধ্যে দুটো আঘাত করে এবং সেই সময় সে রক্তাক্ত অবস্থায় চিৎকার চেঁচামেচি শুরু করে এবং পাশাপাশি ওই ওয়ার্ড অফিসেই ছিল সিআইসির আরেকজন সদস্য এবং মেম্বার, সে হচ্ছে আমাদের নিবেদিতা বাসু। হ্যাঁ, উনিও কাউন্সিলর ছিলেন। তো উনি ওটাকে ঢোকার অনেক চেষ্টা করেছিল, উনিও আঘাতপ্রাপ্ত হয়। তো তারপরে কি হচ্ছে, যখন চিৎকার চেঁচামেচি শুরু করে তখন আস্তে আস্তে লোকজন জড়ো হতে থাকে। তখন দুষ্কৃতীরা তাকে মারধর করে এবং ওয়ার্ড অফিসে সমস্ত কিছু ভাঙচুর করে দিয়ে চম্পট দেয় এবং তারপরেই ঘটনাস্থলে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে আসার পরেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অরূপ মুখার্জিকে কাউন্সিলর হসপিটালে নিয়ে গিয়ে তার চিকিৎসা চালানো শুরু করে এবং তার মাথায় দুখানা টিচ পড়েছে। ওইখানে প্রাথমিক চিকিৎসা করে তাকে একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। পুলিশ এই বিষয়ে রীতিমতো তদন্ত চালাচ্ছে এবং যখন অরূপ মুখার্জিকে আমরা জানতে চাই যে ঘটনাটা কি হয়েছে, অভিযোগটা কার দিকে, তখন সে বললো আমি চিনি না কারা এসছে, হ্যাঁ, কিন্তু তারা সব দুষ্কৃতী। হ্যাঁ, আমরা বারংবার প্রশ্ন করেছি যে এটা বিজেপির কোনো কাজটাজি কিনা। তো উনি বলছে না, আমি এগুলোকে দুষ্কৃতী বলেই চিহ্নিত করছি, কেননা এরা বিজেপির কেউ মনে হয় নয়। এবং পুলিশ সেই বিষয়ে পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে দুষ্কৃতী বলে। তো পুলিশ এই দুষ্কৃতীদের এখন অব্দি তল্লাশি চালাচ্ছে এবং পাশাপাশি যেটা আমরা পরে বিজেপির যিনি বনগাঁ সাংগঠনিক জেলার যে সহসভাপতি সব্যসাচী মুখার্জি, তাকে যখন আমরা প্রশ্ন করি যে এই বিজেপি গভর্নমেন্ট আসার পরে এবং কল্যাণী যে বিধায়ক যিনি উইন হয়েছেন, আসার পরে কল্যাণী কেন এত উত্তপ্ত হয়ে উঠছে এবং কেনই বা এরকম ওয়ার্ড অফিসে ঢুকে দুষ্কৃতীদের আনাগোনা এবং দুষ্কৃতীদের মারধর করা হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে সে রীতিমতো বলেছে যে এগুলো কোনো বিজেপির কোনো দুষ্কৃতী নয় বা বিজেপি কোনো কর্মী সমর্থকরা এখানে আসেনি, এরা বাইরের থেকে এসেছে। কিন্তু এই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং পুলিশ তার আইনি তদন্ত করে আইনি বিচার করা উচিত। অমিত, এই যে অফিসের ভেতরে সাধারণত দুষ্কৃতীদের এই তাণ্ডব, সেখানে কোনো রকম কি সিসিটিভি ফুটেজ বা সিসিটিভি নজর রাখার কোনো রকম তথ্য মিলেছে? হ্যাঁ, দেখো, সিসিটিভিগুলোকে ভাঙা হয়েছে এবং যে ভিটিআরটা ছিল ভিটিআরটাকেও ভাঙা হয়েছে। তো পুলিশ ওই ভিটিআর নিয়ে তারা খতিয়ে দেখছে যে এই বা কারা এইরকম ঘটনা ঘটাতে পারে।
বিজেপির তরফে যে একাধিক বক্তব্য যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয়, তার পরবর্তীতে ঠিক তৃণমূলের নেতা নেত্রীরা কি জানাচ্ছে এ নিয়ে? তৃণমূলে যে সমস্ত নেতা নেত্রীগুলো সেই সময় এসেছিলেন তাদের বক্তব্য যে এগুলো শাসক দলেরই কর্মকাণ্ড, তো অবিলম্বে এদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে যাতে আগামী দিনে যাতে আর কোনো কাউন্সিলরদের প্রতি এরকম আক্রমণ না আসে সেই দিকেও প্রশাসনকে নজর দিতে হবে। এটাই বক্তব্য। ধন্যবাদ অমিত। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, নদিয়াতে যেখানে তৃণমূলের কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা, যেখানে অফিসে ঢুকে 10 জন দুষ্কৃতী প্রায় হামলা চালিয়েছে বলে অভিযোগ, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আপনারা দেখছেন সেই পরিস্থিতির ছবি। তার পরবর্তীতে তৃণমূল কাউন্সিলরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। একেবারে মাথা ফাটিয়ে রক্তাক্ত পরিস্থিতি, তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা। নদিয়া থেকে উঠে আসলো এরকমই ছবি, যেখানে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ। আমি ওয়ার্ডে কাজ করছিলাম, সই করছি, তখন কয়েকটা ছেলে এলো, বলো বারে চল, কি হয়েছে, তোমার টানার চেষ্টা করলো, আমি যাচ্ছি না। তারপরে আরও কয়েকজন ছেলে ধরে গেল, তারপরে মারতে শুরু করলো চারটে। তারপরে ট্রেনে বের করতে না পেরে এই আমটা দিয়ে ইয়ে করতে গিয়ে তারপরে বাড়ি মেরেছে। আপনাকে আর্মস দিয়ে মেরেছে? বাড়ি মেরেছে। কারা ছিল জানেন? ছেলেগুলো ছিলাম না, সেই থেকে আমার ওয়ার্ড অফিসটা ভেঙে ফেলেছে, ওয়ার্ড অফিসের ভিতরে। তো সরকারি অফিস তো না, ওরা পাবে। কজন ছিল? 8-9 জন। উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, উনি দুষ্কৃতির কথাই বলবেন। উনি এখানকার যারা ওনার বিরোধী দলের রাজনীতি করে সবাইকে কম বেশি চেনেন এবং ওয়েল নোন ফেস সবাই আর কি। তো ফেস নোন থাকলে পরে উনি তো বলেই ফেলতেন, যেহেতু আনফেস নোন এসছে তাই জন্য উনি দুষ্কৃতির কথাই বলেছেন। এবং আমিও দায়িত্ব নিয়ে বলছি যে বাইরে থেকে কোনো দুষ্কৃতি এসে এই ঘটনা ঘটিয়েছে, বিজেপিকে মেলাইন করা হয়তো অনেক বৃহত্তর কোনো ষড়যন্ত্র ছিল এর পিছনে। আমি আইসি সাহেবকে বলেছি যে একদম খুব শীঘ্রই ওখানে সিসিটিভি, যেহেতু একটা ওয়ার্ড অফিস প্রশাসনিক জায়গা, ওখানে সিসিটিভি ফুটেজ একদম অ্যাভেলেবেল, পুরো ইমিডিয়েটলি কনসার্ন নিয়ে তাদের অবিলম্বে অ্যারেস্ট করার চেষ্টা করতে।